হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি ওদের রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়াকশন দেবো। আমাদের একটা বন্ধু আমাদের কমেন্ট করেছিল যে শাকিব খানের এভলিউশন ভিডিও নিয়ে আসো, যেটা শাকিব খানের 1999 থেকে শুরু আর 2022 পর্যন্ত, মানে যে জার্নিটা ওটা রিয়াকশন দিতে শাকিব খান থেকে শাকিব খান কি করে হয়ে ওঠা। আর এটা ছেড়ে হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল ওয়ার্ল্ড সেলিব্রিটি জোন। তো সেই চ্যানেলে এটা ছিল। তা আমাদের এক দর্শক বন্ধু রিয়াকশন চেয়েছিল, আমার সেই রিয়াকশন মানে অনেকেই চেয়েছিল, তার রিয়াকশন আমরা নিয়ে চলে এসেছি। আমরাও খুব এক্সাইটেড আছি যে সত্যি মানে দেখতে চাই যে শাকিব খান কিভাবে শুরু করলো, কিভাবে আজকে সে বাংলাদেশের মেগা স্টার হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাক কতটা কি ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি। আর আমি বলতে চাই ভিডিওটা বড় হবে, তো তোমরা পুরো দেখো একদম। হ্যাঁ, আর আমাদের সঙ্গে আমাদের পাশে থাকো। আমরা তোমাদের কথা তোমাদের জন্য আমরা এই গরমে মানে ঘেমে টেমে তোমাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসছি। তোমরা যে শাকিব খানের পর রিকোয়েস্ট করছো, আমরা আনছি, ঠিক আছে? তো আমরাও আশা করবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে ভালোবাসাটা এইভাবে দেখাবে। টাকা পয়সা তো চাইছি না বন্ধুরা, এই একটা জিনিস তোমরা করো। ওকে, তো বেশি কথা না, ভিডিওটা এমনিই বড় হবে, তো বেশি বড় হবে। তো আমরা ডিরেক্ট শুরু করি। ওকে, অনেক পুরনো শাকিব খান ভাই। আচ্ছা, ভালোবাসা শুরু হয়েছে ডেবিট করে 1999 সালে ডেবিট ফিল্ম অনন্ত ভালোবাসা। আমার কোনো দোষ নেই ছোট মালিক, বড় মালিক বলেছে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তোরে শিল মারো, মালিক তো শিল মারো, কুত্তার বাচ্চা। তোরে আমি শিল মাইরা দেবো। মায়ের জেহাদ, মেয়ের জেহাদ 2001-এ, না আমার জন্মসালে, না আমরা শুধু দুজনের জন্মসালে। কত ইয়ং ছিল। স্বপ্ন দেখা তো পরাণের বলো, আমরা গরিব, স্বপ্ন বুকে লই এই বাইসা থাকি। ওকে, আমি স্বপ্ন নিয়ে বাঁচতে চাই না বাবা। ও ডায়লগটা শোনো গাইস, এখানে একটু স্বপ্ন নিয়ে চলে যায় বাঁচতে চাই। সিনটা বাবা রচনা ব্যানার্জির সাথে একটু আছে। ওরে দাদা 2003-এ রচনা ব্যানার্জি লাগতে থাকো 360। সেদিন অনেক কাকতি মিনতি কইরাও আমি রক্ষা পাই নাই। পুলিশ দিয়ে অমানুষের মতো নির্যাতন করাইছস। এই তোকে রাজনীতি, এই তোকে বড় বড় কথা। তোর এই মুখের মিথ্যা আশ্বাস দিয়া কত না মানুষকে ঠকাইছস। হাকর হাকর শুয়ার বাচ্চা। মেয়ের হাতের বালা, তখন চুলের পেতে রেখেছে চুলটা। তুমি আমার চোখের সামনে আমার ভালোবাসাকে খুনি শিকদার আমাকে তুলে এনে বিয়ে করেছো। ইয়া 2004 তোমার মতো খুনি বিয়ে করলো। আমি তোমার ওই আমার স্বপ্ন তুমি। খুশি মনে সাহেব বাঁচবো না। এটা ভাইরাল হয়েছিল, এটা ফেসবুকে ভাইরাল হয়েছিল। আমি শুনতে পাচ্ছি তখন শাকিব খান বড় ছিলাম না। অ্যাক্টিং দেখো ভাই। ওই দুনিয়া গেছে সচ্চা দিলের মানুষ গানটা কি দোষবাদী আছে, কয়জন হয় দিলওয়ালা। ভালোবাসার ছলনাতে চলছে এখন প্রেম খেলা। আপনি আমাকে ভুলে যান। তুই যদি আমার হতি ভুলে যান। 2007 কেমন করে ভুলে যাব ভাই? শাকিব খান তো ইমোশনাল সিন একদম রক। কেমন করে ভুলে যাব তোমাকে? আমার এই দেহ, আমার এই মন, এই দেহের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্পন্দন, প্রতিটি রক্তকণা শুধু তোমার কথা। ডায়লগটা খুব সুন্দর বলছি। আমার ও লুক দ্যাট।
প্রিয়া আমার প্রিয়া 2008 ও এর লুক দেখো অ্যাট হৃদয় আমার নাম। ও সবার উপরে তুমি। সাউন্ড এখানে আসছে না নাকি? কপিরাইট কিছু ব্যাপার তো ছিল। এটা কে বলতো? আমাদের বাংলাদেশের হাওড়া ব্রিজের এখানে শুটিংটা দেয়, কলকাতায় শুটিং গাই। এই অ্যাক্টরকে হিরোইন কে বলতো? স্বস্তিকা। ও মন যেখানে হৃদয় সেখানে। আমি তো কোনো পাপ করিনি। তবে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কেন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এখনো তো আমার জীবনের সুন্দর দিনগুলো শুরুই হয়নি। এই সুন্দর পৃথিবীর অনেক কিছু আমার দেখার বাকি, অনেক কিছু শোনার বাকি। আমি এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব কেন? মানি না, আমি মানি না। আমি তোমার এই বিচার মানি না। তোমার এই বিচার আমি মানি না, আমি মানি না। এখন এগুলো হয়তো ব্যাকডেটেড লাগবে, সেই সময় এগুলো চলছিল, তাহলে কি আমি দৌড়াতে পারতাম? একটু ভালো লাগে, সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম। আরে শরীরের ভেতরে এত বড় একটা রোগ নিয়ে কেউ কি আমার মতো হাসতে খেলতে পারে বল? ওর নাম, ওর নাম দিয়েই বল। No tension. Life is a game of competition. Right. Oh. রাস্তায় যায় রে গাড়ি থমকে, চারিদিকে চায় রে সবাই চমকে। অলোকেই দেখে যাকে এক নামে চেনে তাকে শহরে সবাই। খোদার পরে না মা, খোদার পরে মা, তারপরে মা। মারো মারো আমাকে, দেখি তুমি কেমন মায়ের সন্তান। ও ভালোবাসা আজকাল। এবার দেখো পিকচার গুলো একটু বেটার হয়েছে। ও গানটা লিঙ্ক দাও তো, কি গান বলো তোমরা, রিঅ্যাকশন আমরা করবো। বেশ সুন্দর। আজকাল অথবা পুরুষ নয়, আচ্ছা জনম জনম ধরে মনে হয় ও তোমার আমার পরিচয়। Without God any power I don't care. I am hero. ও রাজত্ব। তুমি আছো প্রাণ, ও তুমি না যেন বেঁচে থাকা বড় দাম। মনের দুয়ার খুলে আরো ভালোবাসো, ও আরো ভালোবাসবো তোমার। পরিমণ লাগছে নাকি? না না করে বসো এক ফালি চাও, তোমায় দিলাম একটু খানি হাসো। ওর মতোই তো লাগছে পরিমণ। বাংলাদেশে যে পরিমণের নাম, হিরোইনের নামটা কমেন্ট করো তোমরা। আমায় ভালোবাসো, ও তুমি আমায় ভালোবাসো। ও যেখানে আর শ্রাবন্তী 2016 সাজলো বাড়ির ছাদ, রঙের বাপ মনে মনে দিচ্ছে কোনে লোকটা বিয়ের পিড়িতে আয় স্বর্গের সিঁড়িতে, আজকাল পিড়িতে পাঠান মিষ্টি লাগে তা। ও নবাব শুভশ্রী,
নাকাব এটা আই থিঙ্ক SBF এর মুভি। হ্যাঁ ডবল রোড, এটা রিমেক মুভি ছিল একটা সাউথে। ভাইজান ঈদে এলো আকাশ না অভিজিৎ সেন, আমাদের ইন্ডিয়ার বড় অভিজিৎ। পাসওয়ার্ড শুনতে পাচ্ছেন? ওই বই গানের, এই বইটার গান আমরা করেছি আগে। ও ট্রান্সফর্ম দেখো গাইস, প্লিজ লেট মি গো। এই গানটাও কমেন্ট করো কি না। নুসরাত ফারিয়া, ও না হেবি সুন্দর করেছে গিটারটা, করেছে সুরটা। সাইফের লুকটাও এক সুন্দর। ও তুই তো নিরীহ স্বাস্থ্য ভাই আর ভাবিরে মাইরা কালাম থেকে খুইনা কালাম হয়েছিলি, আর আমি আজ থেকে 16 বছর আগে মাদকের রাজা ভাইজান রে কুশৈর সোলা দাও দিয়ে খুন কইরা অন্ত থেকে বের হয়েছে। লম্বা গাইস, তাও কোনো মানে একটা করে নয়, পুরো ডাইরেক্ট বলে গেল। জানিস ওই থানার দারোগা গান করেছি আমরা। এটা কি করেছে করিনি মনে হয়। না এই গানটা করেছি। এটাও তোমরা করে রাখো, কমেন্ট করে রাখো, আমরা ঠিক করবো। নবাব এলএলবি আমি তোর হতে চাই, বিলিভ মি শুধু তোর হতে চাই, বিলিভ মি তোর হতে চাই। আমার ভালোবাসা কথাগুলো, এটাও তোমরা কমেন্ট করো গাইস। এই গানটা তোমার হৃদয়ে গুলিও নাকি? গুলি গুলি গুলি, হ্যাঁ গুলি। সো আজকে একটু গরম দেখতে পাচ্ছ, ঠিক আছে, বিশাল গরম ইন্ডিয়াতে। ওকে, ইন্ডিয়াতে বেশি পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলে। তো তুই বল। আমি বলছি মানে 1999 আর 2022, মানে এতদিন নিজেকে ধরে রাখা মানে কম ব্যাপার না। এখনও স্টিল নাও 2024-এ এসে বিশাল বিশাল বড় বড় বই দিচ্ছে, হিট বই দিচ্ছে এবং আসছে। এবং দেখতে পাচ্ছ তো, মানে নায়িকা অনেক এসেছে গেছে, খারাপ ভেবো না, মানে হিরোর জায়গায় স্ট্রিক এখনও রয়ে গেছে। এবং এইভাবে নিজেকে মেনটেন করে রাখা নট মানে জোক, ঠিক আছে, জোক পার্ট, ঠিক আছে, পসিবল না। ওকে, তো ভালো লাগলো। মানে শাকিব খান যে জায়গায় আমার সব থেকে বেশি ভালো ইমোশনাল দিকগুলো না, সেটা বিশাল পুল আপ করে দিচ্ছে, হেভি পারে কিন্তু। বলছি না যে ও অন্য ক্যারেক্টার পায় না, ইমোশনাল দিকটা মানে মানুষকে পুরো একদম ইয়ে করে দেয়, একদম কী বলবো, মানে আকৃষ্ট করে দেয় না, কে হিরোটা কে রে ভাই একটু দেখি, মানে এরকম ব্যাপারটা, বুঝলে। আর আমার ভালো লাগলো শাকিব খানের ডায়লগগুলো। গাইজ একটাও ডায়লগে পুরো রানিং বলে গেল, কোথাও থামলো না, কোথাও মানে একটুখানি বাক খেলো না, কোথাও কিছু আটকালো না, পুরো ডাইরেক্ট বলে গেল। আর ইমোশনাল দিকগুলো, ইমোশনাল ডায়লগগুলো বলছিল, সেই ডায়লগগুলো খুব সুন্দর বলছিল। ওইটাই। আর হচ্ছে শাকিব খানকে এমন একটা হিরো না আমি দেখেছি, ও মানে হিরোইনদের সাথে বেশ সুন্দর কেমিস্ট্রিটা ওয়ার্ক করেছে, এত সুন্দর দেখতে। প্রত্যেকটা ভিডিওতে দেখেছো তো, লুক, তোমার চুলের হেয়ার স্টাইল আলাদা আলাদা, এগুলোর জন্য অনেক কষ্ট করতে হয়। ওকে, এমনি এমনি আজকে মেগাস্টার না, এটাই বোঝা গেল। আমি ভেবেছিলাম মানে ওই বিষয়ে তো আমরা এই ভিডিওর মাধ্যমে আরও অনেক কিছু জানতে পারবো, কোথা দিয়ে উঠে আসলো, কীভাবে স্ট্রাগল, যে এখানে মানে বিভিন্ন বই, তার মধ্যে তো আরও অনেক বই, যে সব বই এখানে পসিবল নিশ্চয়ই হয়নি, এত এই কটা তো নিশ্চয়ই বই করেনি, আরও বই করেছে। কিন্তু শাকিব খানের যে প্রথম বই যে অ্যাক্টিং ছিল, এখন তার আরও ভালো করেছে, এখন নিজেকে আরও অনেক আপডেট করেছে, মানে মানুষ আপডেট করে, কিন্তু শাকিব খান নিজেকে আরও বেশি আপডেট করেছে। মানে আজকের দিনে ধরো আমরা রাজকুমার মুভির গান করেছি, মানে তার ভিজুয়ালসগুলো দেখো, মানে শাকিব খান চেষ্টা করছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আমাদের খুবই ভালো লাগলো দেখে, তোমরা এরকম ভিডিও আমরা সাজেস্ট করলে খুব ভালো লাগলো। এবং এর মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনতে পেলাম, তো সেইগুলো আমি বলেছি গানের মাঝখানে যে কমেন্ট করে রাখো, গানগুলো লিখে রাখো, আমরা অবশ্যই তোমাদের আস্তে আস্তে চেষ্টা করবো, ঠিক আছে। আর একটা কথা আমি বলে দিই, যে তোমরা অনেকে আমাদের বলছো যে আমরা কেন ভিডিওর মাঝখানে এত কথা বলি, তাহলে দেখো তোমরা যদি কথা না বলি, যেটা আমাদের ভালো লাগে আমরা তো বলবো না যে না এই জায়গাটা সুন্দর লাগছে,
তাহলে তোমাদের আমাদের মধ্যে পার্থক্য কী হলো? আমাদের তো কাজই এটা রিয়াকশন দেওয়া, কোন জায়গাটা কি ভুল হচ্ছে ভালো হচ্ছে সেটা ক্রিটিসাইজ করা না। তো এই জন্য আমরা করি না, নাহলে তো শুধু দেখে গেলে তাহলে কী হলো? তাহলে আমরা এটা হবে যে আমরা তাহলে ভিউর জন্য এইসব পয়সা কামানোর জন্য এইসব করছি না, আমাদের যেটা মন থেকে ভালো লাগে সেটা আমরা করছি, ঠিক আছে গাইজ? তো আমাদের ভিডিওর মাঝখানে কথা বলতেই হবে না, কিন্তু আমরা ভিডিওটা থামাই না, তো তোমরা যাতে রাগ না করো, ভিডিওটা কিন্তু থামাই না, মাঝখানে একটু কথা বলে ফেলি, ওকে? তো তার জন্য রাগ করবো না, আমরা চেষ্টা করবো যতটা কম বলার, ঠিক আছে? চেষ্টা করবো, আর যদি কিছু খুবই ইম্পর্টেন্ট থাকে ওটা বলতে হবে না, তোমার বুঝবে কি করবে ভিডিওটা আমরা রিয়াকশন দেবো কি, তাহলে কিসের রিয়াকশন দেবো না? ওই শুধু বোবার মতো দেখে আমরা ওইভাবে পারবো না গাইজ, আমরা আগেই বলে দিলাম, আমাদের যেটা ভালো লাগবে সেটা আমরা বলবো। সো এই ছিল আজকে আমাদের ভিডিও, যদি ভালো লাগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই টিপতে হবে, বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের পৌঁছাবে না। ভিডিওটা শেষ করবো তার আগে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের অবশ্যই ক্ষমা করে দিও। আজকের মতো বাই।